ভাইরা আমার, বাবাজিরা, কাদ্দাম আদব একটু শুনে যান, একটু শোনার দরকার আছে আপনাদের। আজকাল মৌলবীরা ওই মুফতি সাহেব, কি মুফতি? আমি তো রাসূল সম্পর্কে যারা ভাষা জানে না তাদেরকে আমি মানি না, আদব মানি না, আমি মানি না। আপনারা মানতে পারেন, গোটা দুনিয়া মানতে পারে, আমি মানি না। ভাইরা আমার, বাবাজিরা, চার ইমামের এক ইমাম, ইমামে আযম নু'মান বিন সাবিত আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি, তিনি একদিন নবীজিকে স্বপ্ন দেখলেন। দয়ার নবী স্বপ্নে এসে বললেন, এই নু'মান বিন সাবিত আবু হানিফা, তুমি ফতোয়া দিয়েছো যে 4 রাকাত ফরজ নামাজ পড়ছেন। নবীজি বলছেন 4 রাকাত ফরজ নামাজের প্রথম বৈঠক, মানে দ্বিতীয় রাকাতে যে আমরা বসি, প্রথম বৈঠক ওটাকে বলা হয় 4 রাকাতের প্রথম বৈঠক। আত-তাহিয়াতু লিল্লাহি ওয়াস-সালাওয়াতু ওয়াত-তাইয়্যিবাত, আসসালামু আলাইকা আইয়ুহান নাবিয়্যু ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু, আসসালামু আলাইনা ওয়া আলা ইবাদিল্লাহিস সালিহিন, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু পড়ে আবার 3 রাকাতের জন্য দাঁড়িয়ে যাও, 3 রাকাতের জন্য দাঁড়িয়ে যাও। নবীজি স্বপ্নে বলছেন, এই নু'মান বিন সাবিত আবু হানিফা, তুমি ফতোয়া দিয়েছো 4 রাকাত ফরজ নামাজের প্রথম বৈঠকে আবদুহু ওয়া রাসূলুহু পড়ার পর কোন নামাজি যদি, মুসল্লি যদি আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ এতটুকু যদি পড়ে নেয়, তার উপর সাহু সাজদা ওয়াজিব হয়ে যায়। এটা মাসলা, এটা জেনে রাখবেন আপনারা, তার উপর সাহু সাজদা ওয়াজিব হয়ে যায়। আবদুহু ওয়া রাসূলু পড়ে দাঁড়িয়ে যায়। আল্লাহুম্মা সাল্লি আলা যদি পড়েন, তারপর মনে পড়ে যে এটা 2 রাকাত, দাঁড়িয়ে যান, সাহু সাজদা দরকার নেই। আর যদি আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ এতটুকু পড়ার পর মনে পড়লো, হায় রে এটা তো 2 রাকাত, আপনি দাঁড়াবেন, দাঁড়িয়ে যান, তারপর শেষে সাহু সাজদা দিয়ে নামাজ পুরো করুন, নামাজ হবে। সাহু সাজদা ছাড়া নামাজ হবে না, সাহু সাজদা আপনার উপর ওয়াজিব হয়ে গেল। তো নবীজি স্বপ্নে বলছেন, এই নু'মান বিন সাবিত আবু হানিফা, তুমি এই ফতোয়া দিলে কেন? যদি কোন নামাজি প্রথম বৈঠকে আবদুহু ওয়া রাসূলুহু পড়ার পর যদি আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ দরুদ পড়ে, সে তো আমি রাসূলুল্লাহর উপরই তো দরুদ পড়বে, অসুবিধা কোথায়? আমার উপরই তো দরুদ পড়বে, আমার উপর দরুদ পড়বে, অসুবিধা কোথায়? এই ফতোয়া কেন দিলে? যদি কেউ দরুদ পড়ে তার উপর সাহু সাজদা ওয়াজিব, এই ফতোয়া দিতে গেলে কেন দিলে? নবীজি জিজ্ঞেস করছেন স্বপ্নে। নু'মান বিন সাবিত আবু হানিফা কি উত্তর দিয়েছিলেন আজকে আর বলবো না, আমি পরে ইনশাআল্লাহ আবার আশেপাশে যদি আসি বা মেদিনীপুরে যান, আপনাদের দাওয়াত দিচ্ছি। মেদিনীপুরে আমার একটা প্রতিষ্ঠান আছে, মাদানিয়া আহমদিয়া তাজবিদুল কোরআন প্রতিষ্ঠানে বাৎসরিক জলসা চৈত্র মাসে হয়, রমজান পড়ার কারণে ওটা পিছিয়ে দিয়েছি, ওটা জ্যৈষ্ঠ মাসে করা হয়। এখনো আপনাদেরকে জানাবো, ওখানেই বলবো নু'মান বিন সাবিত আবু হানিফা নবীজিকে কি উত্তর দিয়েছিলেন। আজকে থাক, আমার কাছে আবার কি প্রশ্ন এসেছে আজকেই বলবো না, ওই 2-4 জন বললে আমি তো বলবো না, সবাই বসে আছে, সবাই বললে এই তো অনেকটা। আরে এই পাশের লোকজন কি ব্যাপার বলুন তো, এদের হাত নেই নাকি বলুন তো? ওই আমি বাংলাদেশে, আমি ফজরের আউয়াল ওয়াক্তে উঠেছি, উঠে দেখেন ওই আমাকে ওযু করাচ্ছে তারা, বহু মুরিদ মোতাকিদ আছে, তো আমাকে ওযু করাচ্ছে ছেলেরা। অন্ধকার তো তখনও ফর্সা হয় না, অন্ধকার, ওযু করাচ্ছে। তখন ওই 2টো ছেলে দাঁড়িয়ে, দূর থেকে দাঁড়িয়ে বলছে, একজন অপরকে বলছে, দেখ হুজুরের না হাত নেই। একজন অপরকে বলছে, সে বলছে হুজুরের হাত নেই কি করে জানলি? ওই তো দেখ না, হুজুরের পা ধুইয়ে দিচ্ছে। তার মানে হুজুরের যদি হাত থাকতো হুজুর নিজেই ধুয়ে নিতেন, হাত নেই বলেই তো পা ধুইয়ে দিচ্ছে। ব্যাখ্যা। তো আমার মনে এদের হাত বোধে নেই, বোধে হাত উঠাবে কি? সবাই শুনবেন তো? কারা কারা শুনবেন না হাত তোলেন। হ্যাঁ তোলেন, এটা তুলেই রেখেছে। এই যে মাঝে মাঝে আমাকে আসতে হবে, এ না হলে গন্ডগোল, খুব গন্ডগোল। বাবাজি, ছেলেরা শোনো, খাওয়া দাওয়া পরে করবে, ওয়াজটা শোনো না। ইমামে আযম আবু হানিফা
কত বড় আশিকে রাসূল ছিলেন নু'মান বিন সাবিত আবু হানিফা। তিনি উত্তর দিচ্ছেন, উত্তরটা শুনুন খুব ভালো লাগবে, অন্যমনস্ক হবেন না। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর, 4 রাকাত ফরজ নামাজের প্রথম বৈঠকে দুরূদ শরীফ পড়ার কথা নয়, আব্দুহু ওয়া রাসূলু পড়ে দাঁড়ানোর কথা। তাই কোন নামাজি যদি দুরূদ শরীফ পড়ে ভুলবশত পড়বে, বেখেয়ালে পড়বে, অন্য মনস্ক হয়ে গেলে তখন পড়ে ফেললো। হযরত নু'মান বিন সাবিত আবু হানিফা হুজুর বলছেন, ইয়া রাসূলুল্লাহ, নু'মান বিন সাবিত বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার উপর দুরূদ শরীফটা বেখেয়ালে পড়া, অন্য মনস্ক হয়ে পড়াটা আমি নু'মান বিন সাবিত আবু হানিফা আদবের খেলাফ মনে করি, তাই এই ফতোয়া দিয়েছি। আদবের খেলাফ, অন্য মনস্ক হয়ে দুরূদ শরীফ পাঠ করাটাও আদবের খেলাফ, তাই এই ফতোয়া দিয়েছি। আল্লাহর নবী নু'মান বিন সাবিত আবু হানিফার কথা শুনে বললেন, হে আবু হানিফা, তুমি ঠিক ফতোয়া দিয়েছো। আমি রাসূলুল্লাহর উপর অন্য মনস্ক হয়ে ভুলবশত দুরূদ শরীফ পড়া যাবে না, ঠিক ফতোয়া দিয়েছো, এই ঠিক ফতোয়া দিয়েছো। আজ থেকে তুমি এই ফতোয়া দেওয়ার কারণে আজ থেকে তুমি ইমামুল মুসলিমিন, तमाम পৃথিবীর মুসলমানদের ইমাম। আর একটু জোরে বলুন, নবীর তাজিম করার কারণে ইমামে আযম আবু হানিফাকে तमाम পৃথিবীর মুসলমানদের ইমাম বানিয়ে দিলেন। জোরে জোরে নবীর পক্ষে থাকো, নবীর তাজিম তাকরীম করো, সম্মান করে, আল্লাহ আপনার সম্মান দুনিয়া ও আখিরাতে বাড়িয়ে দেবে। আমি আলী আসগর আওলাদে রাসূল বলে যাচ্ছি। হ্যাঁ, যাক, অনেক কথা আছে। তাহলে রাসূলের শানে ওই যে ভেড়া বকরি চড়াতেন, নবী রাখাল ছিলেন, বলা যাবে তো? একটু জোরে বলুন, বলা যাবে তো? আরো কি কি বলেছে, আরো কথা, ওদিকে আর যাবো না, সব তো তোমরা জানো বাবা। হ্যাঁ, আরে বাপরে, কি সব রাসূলের শানে বেয়াদবি চলছে। এরা রাসূল চেনে না, এরা আদব নেই। মুফতি হয়েছে, আদব হতো। যদি পীর গ্রহণ করতো তাহলে আদব হতো। পীর গ্রহণ করে না, যার পীর নেই তার পীর শয়তান। হায় হায় ভাইরা, আমার বাবাজিরা, রাসূলের শানে বেয়াদবি করবেন না। আচ্ছা, আপনারা বলুন, একটা কথা জিজ্ঞেস করি, বলুন, আজাজিল কাফের হলো, আজাজিল কাফের হলো কি কারণে? এই মজলিস থেকে একজন বলতে পারবে? আল্লাহর হুকুম অমান্য করার কারণে। আচ্ছা, ভালো করে একটু বোঝার আছে। দেখেন, এতদিন ওয়াজ হচ্ছে, কি শুনেছেন আপনারা? দেখেন, ওয়াজের মধ্যেও পার্থক্য আছে। আজকে বুঝিয়ে দিচ্ছি কি হুকুম অমান্য করেছিল বাবা। এই তো মাশাআল্লাহ, মাশাআল্লাহ, তোমরা তো মাশাআল্লাহ ভালো কি শুনেছো না পড়েছো? আচ্ছা আচ্ছা আচ্ছা, ভাইয়ের আমার বাবাজিরা, কথা বুঝতে পেরেছেন? আমার মাথায় ঢোকে না, কি যে বলে, কি ওয়াজ হয়। আচ্ছা দাঁড়ান, আদেশ কি ছিল? উসজুদু লি আদম, আদমকে সাজদা করো। সব ফেরেশতা সাজদা করলো, আজাজিল সাজদা করলো না, আল্লাহর আদেশ মানলো না। যার জন্য কি হলো? শয়তান কাফের। আচ্ছা ও আচ্ছা, এই জন্য। তাহলে আমার উত্তর দেবেন, আমি একটু জানতে চাই, শিক্ষিত ছেলেরা আছো, সবাই আমাকে বলবেন, উত্তরটা দেবেন দয়া করে। তাহলে আল্লাহর আদেশ না মানলে, অমান্য করলে, না মানলে কাফের হয়। তাহলে এটা আপনারা বললেন, প্রমাণ করালেন। তাহলে উত্তর দেবেন, 5 ওয়াক্ত নামাজ পড়া কার আদেশ? একটু জোরে। আল্লাহর আদেশ। সুন্নাত, 5 ওয়াক্ত নামাজ সুন্নাত না ওয়াজিব? বলছো ওয়াজিব। 5 ওয়াক্ত নামাজ পড়া কি? উত্তরটা এখনো হলো নি, সঠিক উত্তর হলো নি। উত্তর হয়েছে, উত্তর সঠিক হয়নি। আমি যদি ধরি না, একটাও পারবেন না ইনশাআল্লাহ। ফারজাইন ও তাও হলো না। তার আগে আরো কিছু আছে।
চাকদিকে আর যাচ্ছি না, আমি খাতা টাতা আজরাইল এসে গেছে, খাতা টাতা নিয়ে বসেছে। আমি আর ওয়াজ অনেক কথা ছিল, আমি একটা একটা করে বোঝাতাম, সে আর সময় নেই, সময়ও তো অল্প। ওলামারা অনেকে এসছেন এখানে বলবেন, যার জন্য সময় নেই। আমি কি বলবো, কতটুকু বলবো জানি না। আচ্ছা একটু শুনুন তাহলে। আদেশ না মানলে কাফের। তাহলে আপনারা বলুন, 5 ওয়াক্ত নামাজ পড়া আল্লাহর আদেশ। এবার আপনাদের এলাকার কথা বলি, অন্যদিকে যাব না। আপনার এলাকায় মহিষপুকুরে নামাজির সংখ্যা বেশি না বেনামাজির সংখ্যা বেশি? বেনামাজির সংখ্যা বেশি। মাশাআল্লাহ, খুব ভালো। সব জায়গায় এই উত্তর। আর কোথায় বললো নি যে হুজুর এই জায়গায় নামাজির সংখ্যা বেশি, এটা কোথায় শুনলাম না, জানি না কবে শুনবো। শুনেন, বেনামাজির সংখ্যা বেশি। যারা নামাজ পড়লো না, তাহলে তারা আল্লাহর আদেশ মানলো না। তাহলে আজাজিল একটা আদেশ না মেনে হলো কাফের। যে মুসলমানটি সারাদিনে 5 ওয়াক্ত নামাজ, 5টি আদেশ। মাশাআল্লাহ, হুজুরের এই জলসাটি শুনে খুব ভালো লাগলো। যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমাদের চ্যানেলটাকে লাইক, শেয়ার, কমেন্ট, সাবস্ক্রাইব করে পাশে থাকবেন।